ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনুদির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি যে আম নিয়েছি, আমটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি পোস্ত আর এই যে সাদা সর্ষে বা রাই, যাই বলতে পারেন। এই পোস্ত আর রাইকে আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। লঙ্কা, পাঁচফোড়ন, ধনিয়া, জিরে আর 4টে এলাচ, আর আমি নিয়েছি সর্ষে পোস্ত, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সর্ষে আর পোস্ত এই দিয়েই বানাবো আজকে একটি সম্পূর্ণ নতুন একটি চটপটা রেসিপি, আচার, চটপটা আচার রেসিপি। দেখতে থাকুন কীভাবে বানাই। তাই কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াই। এই যে আমি এই মশলাগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। আর ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। এগুলোকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব, একদম পেস্ট নয়, আধা গুঁড়ো করব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমগুলো আমি ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো। যেহেতু আমি রোদে দেইনি, তার জন্য আমি আমটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এবার আমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নেব। যেহেতু আমি চটপটা আচার করব, সেই জন্য আমি রোদে দিইনি, আপনারা রোদে দিয়েও করতে পারেন। আমটা আমার এবার ভাজা হয়ে গেছে। তো এই তেল, এতটা তেল দেব না, আমি তেলটা একটু বের করে নেব। এতটা তেল আমার লাগবে না। তেলটা আমি একদম কমিয়ে দিয়েছি, আর যতটা প্রয়োজন ততটাই রেখেছি। আর আমি বের করে নিয়েছি। আমি এবার দিয়ে দেব এই যে চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের মতন করেই দেবেন, কারণ যেই পরিমাণে আম নেবেন সেই পরিমাণে ঝাল মিষ্টিটা দেবেন। আর যদি ঝাল খেতে চান ঝাল বেশি দিবেন, আর যদি মিষ্টি খেতে চান মিষ্টিটা বেশি দিতে হবে। ওইটা আপনারা মাপ বুঝেই দিবেন। কোনো রকম জল ব্যবহার করব না, তাহলে আচারটা বেশি দিন থাকবে না। আর এরকম আচার করলে 1 বছর কেন 2 বছরও থাকতে পারে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এরকম নাড়াচাড়া করতে থাকবো। এই চটপটে আচারটা খেতে যা লাগে না, অসাধারণ লাগে খেতে। ভাত, সবার সঙ্গে ভাত, পান্তা, মুড়ি, যে যেরকম খান সবার সঙ্গেই চলবে। এত সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমার চিনিটা গলে গেছে। আর এই আচারটা বানানোর জন্য এরকমই আম নিতে হবে, বেশি শক্ত আঁটি হয়নি, সেই রকমই আমটা নিতে হবে। যেহেতু চটপটা আচার করব, সেই জন্য একদম বেশি আঁটি শক্ত হয়ে গেলেও আচারটা ঠিক ভালো লাগবে না। এবার চিনিটা গলে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এই পোস্ত আর সাদা সরষেকে আমি গুঁড়ো করে নিয়েছি, এইটা দিয়ে দেবো। এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পোস্ত আর সরষা দিয়ে আচারটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে, এত সুন্দর লাগে, না খেলে বুঝতেই পারবেন না যে কেমন লাগে। যে খুব সুন্দর লাগে এই আচারটা খেতে। এই গরমে তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে। আমি একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, আমি অল্প করেই নুন দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
বন্ধুরা, আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই টক ঝাল মিষ্টি সর্ষে পোস্ত দিয়ে চটপটা আচার, গরমে সবচেয়ে টেস্টি একটি আচার। এই গরমে পান্তা ভাত খেতে এই আচার দিয়ে অসাধারণ লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে পান্তা ভাতের সঙ্গে খাবেন, তারপরে বলবেন খুব সুন্দর লাগে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে এখানেই রাখি বন্ধুরা।